হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আর একটা ব্লগ শুরু করে দিলাম। তো ভিডিওটা দেখতে থাকো। 11টা 11:30 বাজে। আজকে ঘুম থেকে লেট করে উঠছি, তাও ম্যাগিটা খাওয়াই আগে। এখানে দুটো আম বাই করে ফ্রিজের থেকে বাইরে করলাম, তো জলের মধ্যে ভিজায় রাখলাম যে ঠান্ডাটা ছাড়ুক, তারপর মেয়েকে খাওয়াবো। আর আমার জন্য চা বসাই দিছি 1 কাপ। উঠে সব কাজ বাজ সারা হয়ে গেছে, মেয়েকে অল্প ম্যাগি খাওয়াইলাম, বেশি তো খাই নাই, অল্প একটু খাইলো আর বাকিটা আমি খাইলাম। আর বড় মেয়ে খাচ্ছে ম্যাগি। আর সকাল সকাল কি বানাবো অতটা বুঝতে পারতেছি না, সেজন্য ম্যাগি বানাইলাম। তো চলো আগে চাটা ঢাইলে তারপর তোমাদের সাথে কথা বলতেছি, ঠিক আছে? মেয়েটা ঠান্ডা ঠান্ডা লাগতেছে, শরীরটা গরম গরম লাগতেছে আর কি। এখানে বিস্কুট আছে, বেকারি বিস্কুট। আচ্ছা, তো চলো চাটা খাইনি। আসো আসো, আসো এদিকে আসো। এই যে আম আম আম। পাপা নাই এখানে রে, বাবা কাজে গেছে। আসো আসো। কে আগে খাইতে পারে কে আগে খেতে পারে আম দাও। বলো হাই, আমি আম খাচ্ছি। বলো আমি আম খাচ্ছি। নাও। এই অবস্থা আকাশের, কমার নাম গন্ধ নাই, জলের জল চারদিকে। আর আমার এই যে কাপড় ধোয়া, মানে কি বলবো, এদিকে তো কাপড়ে ভর্তি ভর্তি, এদিকেও কাপড়ে ভর্তি। এখানটায় 1 বালতি কাপড় ভিজায় রাখছি, এগুলো ধোয়া হয় নাই। এখানটায় রান্না করার জন্য সবজি কাটে রাখছি। এখানটায় কী বলতো, মুসুর ডাল বাটা করছি, এটা বড়া বানাবো। এই যে আলু পটল কেটে রাখছি, এটা সবজি করব। সবজির মধ্যে কয়টা বড়াও দিব আর কি। আর কি হয়েছে, কি হয়েছে? এই যে এদের কান্নাকাটি। আর এইদিকেও কাপড় শুকাইতে দিছি। কি হয়েছে মা? এই কি হয়েছে, কি হয়েছে কি? সকালবেলা উঠে ঘর মুছা, বাসন মানে ঘর মুছে দিছে, বাসি যত কাজ ছিল সাইডে, ঠাকুর পূজা দিয়ে তারপরে ক্যামেরা অন করছি আজকে। আসো কোলে আসো, আসো 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 কোলে আসো। মা বাবারে, আসতে পড়ে যাবা তো। এদিকে দেখো তো, বৃষ্টি বৃষ্টি মা, বৃষ্টি পড়তেছে দেখো তো। আর মেয়েকে এখনই আম খাওয়াইলাম, খাওয়াই টাওয়াই মানে চান টান করাই দিলাম। বড় মেয়েও চান করে নিচ্ছে। এখন বাজে কয়টা বলো তো? 1টা বাজে। তো চুপ, কান্না করে না। এখন কি করবো বলো তো, ঘুম পাড়াবো, দুইজনকে ঘুম পাড়াবো, কারণ দুইজনে আম খাইলো। আর সকালে ম্যাগি বানাই দিছি, দেখতেই পারলাম, ম্যাগি খাইছে আম খাইছে। তো এখন ওদেরকে ঘুম পাড়াই তারপর রান্না করবো, জানো। তো চলো ওদেরকে ঘুম পাড়াই, না হলে কথা বলতে দিবে না। এদিকে মেয়েকে ঘুম পাড়াইলাম, ঘুম পাড়ায় চলে আসলাম রান্নাঘরে। আর ওর বাবাও চলে আসছিলো আর কি, মেয়েকে ঘুম পাড়াই দেবে। তো ওর বাবাও চলে আসছে, এসে খিদা করতেছে। আর আমি তো রান্না করেই নেই এখনও। তো তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে আসলাম, একদম মানে তাড়াহুড়া করে রান্না করব। ওর বাবাও ঘুমাইছে। আর এদিকে দেখো চাল ধুয়ে নিচ্ছি, ভাত বসায় দিব। আর কাপড় টাপড় কিচ্ছু ধুই নেই, মানে সারাদিন ওরকম করেই গেল দিনটা। আর এখন বাজে কয়টা বলো তো, 1:30 পৌনে 2টার কাছাকাছি, 1:30 বাজে বোধ হয়। মেয়েকে ঘুম পাড়াইতে বাড়িতে লেট হয়ে গেছে, তো তাড়াহুড়ো করতেছি সেজন্যই আর কি। তো আজকে রান্না কি হবে বলো তো, দেখলে তোমরা যে ডাল বাড়িতে রাখছিলাম। তো আজকে শনিবার যেহেতু
নিরামিষে রান্না করব, আমিষে রান্না করব না আর কি। তো সেজন্য আর কি ডালের বড়াতে পেঁয়াজ টেয়াজ দিব না, খালি লঙ্কা দিছিলাম বাটার সময় ডালটা। তো ডালের বড়া করব। আর এদিকে বাসন কয়টা ছিল, মানে কি খাইছিলাম জানো, ও মেয়েকে আম খাওয়াইছিলাম, যে আমগালার শসাগালা ওখানটায় বেসিংয়ে রাখছিলাম, মানে তখন ওরকম করে রাইখে ওকে চান টান করে ঘুম পাড়াইতে চলে গেছিলাম আর কি। তো সেজন্য এগুলো মাজা হয়নি, তো ভাবলাম যে এগুলো আগে পরিষ্কার করে নিই, তারপরে মানে রান্নাটা শুরু করি। তো না হলে না অনেকগুলো বাসন হয়ে গেলো, তখন মাজতে সময় লেগে যায়, তো অল্প অল্প করে থাকে যখন তখন গায়ে মাইজে নিই সাথে সাথে। তো এই তো ওইটা পরিষ্কার করতেছিলাম, তো পরিষ্কার করা হয়ে গেছে। আর এখন সবজিটা মানে বড়া গেলে প্রথমে ভাইজে নেবো আর কি। আর সবজি তো কাটাই আছে, তো তারপর না ভাবতেছি যে বড়া দিয়ে তো সবজিতে দিব ঠিকই, কিন্তু একটা ভাজা টাজা না হলে না খাইতে ইচ্ছা করবে না। আর বড়াতে যেহেতু পেঁয়াজ টিয়াজ দিচ্ছি না, তো পেঁয়াজ ছাড়া বড়া এমনি খাইতে ভালো লাগে না আর কি। তো সেজন্য ভাবলাম যে না কয়টা আলু কাইটে নিই। তো এটা ভাজতে ভাজতে পরে ভাজার যখন শেষের দিকে হয়ে যাবে তখন কয়টা আলু কাইটে নিয়ে এসে আলুটাও ভেজে নেবো আর কি। তো এদিকে মানে ডালটা না আজকে কি বলো তো সাথে সাথে ধুয়ে সাথে সাথে পেস্ট করছি, সেজন্য একটু মানে নরম কম হয়েছিল আর কি। অনেকক্ষণ ভিজানো থাকলে নরম হয় বড়াটা, আর শক্ত হয়েছিল। তো সবজিতে যখন দিছি সবজিটা ঠিক আছে, যে সবজিটা ফুল ছিল, কিন্তু এমনি ভাজা কয়টা রাখছিলাম, অল্প কয়টা রাখছিলাম আর কি। তো ওগুলো তো একটা ঠান্ডা হয়ে গেছিলো না, শক্ত হয়ে গেছিলো, তো ভাল লাগতেছিলো না সেরকম একটা। তো এদিকে একটা বাটি নিয়ে আসলাম, তো তারপর ভাবতেছি না এই বাটিটাতে রাখলে পরে আমার আটবে না আর কি, বড়া ভাজা ওগুলো আটবে না। তো তারপর কী করলাম বলো তো, বাটিটা থুয়ে একটা একটু বড় ধরনের একটা মানে মিডিয়াম সাইজের গামলাগালা নিয়ে আসলাম, যে এটার মধ্যে একবারে হয়ে যাবে। না হলে ছোটো ছোটো জিনিসের খাবার রাখলে না অসুবিধা হয় আর কি ঢাকা দিতে, এই আর কি। আর এদিকে আমার ছোটো মেয়ে কথা বলতেছে, ভয়েস দিচ্ছে, ও কথা বলতেছে, এখনই ঘুম থেকে উঠলো। তোমরা দেখছিলে হয়তো যে ঘুম পাড়াইলাম, তো ওটা পরে দেখবা। তো এখন ঘুম থেকে উঠে গেছে, একটু আগে ঘুমাইছিল, এই দুষ্টুটা একটু আগে ঘুমাইছিল না মাম্মা। তো ভিডিওটা কারা কারা দেখতেছো একটা কমেন্টে জানিয়ে দিও, কারণ না কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না না যে কে কে দেখতেছো আমার ভিডিওটা। তো একটা কমেন্টে জানিয়ে দিও, আর ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটু আমাকে সাপোর্ট করো যাতে আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই। আর এদিকে দেখো সবগুলো বড়াই দিয়ে দিলাম, যে একটু একটু করে ভাজবো, সময় অনেকটা লেগে যাবে, আর যেহেতু খিদা সবারই পেয়ে গেছে, আর সেজন্য আর কি অত সময় ধরে ভাজলাম না, একবারে সবগুলো দিয়ে দিলাম, দিয়ে বসাই দিলাম আর কি। আর এদিকে ভাতও আর হয়ে যাচ্ছে, আর আমার না প্রচণ্ড পরিমাণে খিদা পেয়ে গেছিলো। তো প্রথমে যে পড়াগুলা ভাইজে রাখলাম ওর মধ্যে থেকে একটা আরও খাইয়ে নিলাম আমি, মানে খিদা পেয়ে গেছিলো সেজন্য আর কি। তো এই আর কি। আর কি বলো তো, আমরা তো যেহেতু আমরা স্বামী স্ত্রী আর বাচ্চা কাচ্চায়, শাশুড়ি শ্বশুর আমাদের সাথে থাকে না, শ্বশুর তো নাই শাশুড়ি আছে, শাশুড়ি থাকে না যেহেতু আমাদের সাথে, তো রান্না করতে করতে খাইলেও অতটা কিছু হয় না, কিন্তু বড়জন যদি খায় তাহলে ওরকম করে খাওয়া যায় না, সেটা জানি। তো যেহেতু গুরুজন বলতে স্বামী আছে, শ্বশুর শাশুড়ি নাই, তো সেজন্য আর কি চলে। তো এই তো ভাইজে নামাই নিচ্ছি। আর এখন ওই যে আজকে না মানে হলুদ শেষ হয়ে গেছিলো আর কি, অল্প ছিল, তো ওইটুকু দিয়ে রান্না করতে লাগবে, সেজন্য আর কি মানে অল্প অল্প করে দিলাম, আর হয়ে গেছিলো অবশ্য। তো তারপর একটু লঙ্কার গুঁড়া দিছিলাম সবজিতে যাতে কালারটা আসে। আর হলুদ যে কম ছিল আমি ওটা না মানে আমার ঘুম পাচ্ছে জানো, দুপুরবেলা না এত ঘুম ধরছে, আর মেয়ে আমাকে ঘুমাইতে দিল না, সেজন্য এখন মানে এখন কয়টা বাজে বলো তো, এখন বাজে 8টা 10। তো এখন ভয়েস দিচ্ছি আমি আর কি, এখন ঘুম পাচ্ছে। আর এদিকে আলু ভাজাটাও বসায় দিলাম, আলু ভাজাটা একবার ভাইজে নিয়ে নামায় রাখবো, নামায় রেখে তারপর অল্প অল্প করে ভাজবো, কারণ কি বলতো গোল গোল করে যেহেতু কাটছি, তো এই আলু ভাজাগুলো একটু ভালো মতন যদি না ভাজা যায় না টেস্ট করে না।
তো সেজন্য আর কি এখন এগুলোকে নামাবো, নামায় তারপর 2-3টা করে ভাজবো, কারণ এক পাশে লাগিয়ে যাচ্ছে এক পাশে কাঁচায় থাকতেছে, এরকম হচ্ছে আর কি। দেখো এদিকে এক পাশে মনে করো হয়ে যাচ্ছে আর কতগুলো কাঁচায় আছে, সেজন্য আর কি সবগুলাই নামাবো এখন। আর আজকে সবজিটা না মানে সেরকম একটা ভালো হয়নি, আমার কিন্তু ভালোই লাগছে। এই বাবা এদিকে আসো, আমার কিন্তু অতটা খারাপ লাগে নাই নিরামিষ, কিন্তু আমার বর নিরামিষ যেহেতু তো পছন্দ করে না। আর এদিকে মেয়ে না একটু চিল্লাচিল্লি করতেছিল, সেজন্য ভয়েসটা অফ করে দিয়েছিলাম। তো এই আর কি। তো রান্না বান্না করে না অনেক মানে একটু আকাশটা না একটু পরিষ্কার পরিষ্কার বোঝা যাচ্ছে, তো একটু যাব ছাদে আজকে। মানে আজকে বলতে কী বলো তো, ছাদে সকাল থেকে যাইতে যাচ্ছি যে কাপড়গুলা নিয়ে যাব, তো বৃষ্টির জন্য তো যাইতে পারতেছি না। তো এখন একটু আকাশটা পরিষ্কার হয়েছে, সেজন্য ফটাফট করে মানে রান্নাটা আর কি তাড়াহুড়ো করে করতেছি যাতে কাপড়গুলো শুকাইতে দিতে যাইতে পারি। আর কাপড়গুলো শুকাইতে যদি দিতে যাই তাহলে মনে করো কিছুটা সময় লাগবে, কম করেও 5-7 মিনিট তো লাগবে। তো সবজি বসাই দিয়ে গেলে পরে একদম জাল কমাই দিতে লাগবে, না হলে পুড়ে যাবে আর কি। তো সেজন্য আর কি ভাবতেছি আলু ভাজাটা ইসে করি, ফটাফট নামায় ধুয়ে মানে সবজিটা বসাই দিয়ে তারপরে ঝোল দিয়ে তারপরে যাব, আর না হলে পরে সবজি লাগিয়ে যেতে পারে তো এদিকে আলু ভাজাটা হয়ে গেল। এদিকে ভয়েস দিতে দিতে মেয়ে পুরো কান্নাকাটি করতেছিল, ওকে খাওয়াইলাম একটু, খাওয়াইটা আবার চলে আসলাম। তো ভাবতেছি কি বলতো, কালকের থেকে ভয়েস দিয়ে না সামনাসামনি এসে কথা বলবো, কারণ ভয়েস দিতে না দারুণ সমস্যা হয়ে যায় আমার। মানে মেয়েকে মানে শান্ত রাইখে যে এডিট করতে বসবো, মানে এতটা সমস্যা হয়ে যায় বলার মতন না। এখন কি করতেছি বলো তো, কোলের মধ্যে নিয়ে দাঁড়া হয়ে তারপর ভয়েস দিচ্ছি জানো, এখনই চিল্লাচিল্লি করা শুরু করে দিবে। খাওয়াইলাম যেন একটু চুপ করে আছে, তাও ওই বাবা এগুলো নাই না, এই দেখো শুরু করে দিচ্ছে দেখছো ও বলো হাই, হাই বলো, এখানে এখানে হাই বলো, সবাইকে হাই বলে দাও। হাই, কেমন আছো সবাই, বলো বলো তো এই তো আর কি। আর এদিকে আলু ভাজাটাও হয়ে গেছে, এখন সবজিটা বসাই দেবো। আর কি বলো তো, আজকে না সবজিগুলো বারবার করে পড়ে যাচ্ছিলো আর কি, মনে হয় রান্না হইতে চাচ্ছিল না সবজিগুলো মানে যখনকাই নাড়তেছি তখনকে একটা করে পড়তেছে। তারপর ওইটা নিয়ে এসে ডাস্টবিনে ফেলাই দিলাম, আর এদিকে লবণ দিয়ে দিলাম। হ্যাঁ 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 কথা বলবা, কি খাইলা তুমি এখন, কইলা এখন ওর জন্য খাবার আনা হয়নি, এখন ওর বাবাকে ফোন করবো যে খাবার নিয়ে আসো, কারণ কালকে শেষ হয়ে গেছে, অল্প একটু আছে, তো অতটুকুতে হবে না রাত্রের। তো দিনের বেলা তো এটা ওইটা খায়, রাত্রেবেলা একটু ভারী খাবার না খাওয়াইলে হয় না, তাই না বলো। আর এই আর কি, আর এখন একটা কলা খাওয়াইলাম, তো খাইয়ে দেওয়া তো একটু শান্ত আছে, ওর বাবা আসুক তারপরে আরও খাওয়াবো, ঘুমানোর আগে তখন আরও একবার খাওয়াই দেবো। এখন 8টা বাজে, তো 10টা-11টার দিকে ঘুমায়, তো 1 ঘন্টা পরে খাওয়াই দেবো। পাপা কই গেছে, উঠতি কাজে গেছে তো এদিকে সবজিটাও হয়ে যাচ্ছে, আর তাড়াহুড়া এর জন্য করতেছে যে কাপড় শুকাইতে দিতে যেতে লাগবে আমার উপরে। তো আজকে চলো তোমাদেরকে না ছাদটা একটু শেয়ার করবো তোমাদের সাথে, যে কেমন কেমন বলতে ভালোই লাগে ছাদে গেলে, মানে চারদিকে ফুল গাছ, তারপর একটু ফাঁকা ফুকা, তো আর সেজন্য আর কি ভালো লাগে। তো তোমরা আজকে দেখো, কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের আর যতদিন নিজের বাড়ি না করতেছি ততদিন তো এইভাবেই বেড়াইতে লাগবে, মানুষের বাড়িতে থাকতে লাগবে, ভাড়া বাড়িতে, কিছু করার নাই। তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমি নিজের বাড়ি করার চেষ্টা করতেছি, দেখা যাক কি হয়। ভগবান যদি সাথে থাকে আর তোমরা যদি সাথে থাকো তাহলে ঠিক হবে। আর একটু সাপোর্ট করো আমাকে, অনেক আশা নিয়ে ইউটিউবে আসছি যাতে কিছু করতে পারি নিজে তো এই আর কি। এই যে জল দিয়ে দিলাম, জলটা একটু বেশি করে দিলাম,
কারণ আমার কাপড় শুকাইতে দেওয়া বাকি আছে। আর তোমাদেরকে সকালবেলা দেখাইলাম যে কতগুলা কাপড় ভিজায় রাখছি এক গামলার উপরে, তো ওগুলা আর কি ধুয়ে দিব। ফুটুক, এখন ছাদে যাব, ফুটুক তো তখন হোক, তো তখন এই যে এই কাপড়গুলা ছাদে নিয়ে, যে আকাশটা একটু পরিষ্কার হয়েছে, দাঁড়াও দেখি, তাও আকাশটা একটু পরিষ্কার তো মনে হচ্ছে, যাই ছাদে অল্প যাই শুকাইতে দিয়ে আসি। আর এদিকে যে কাপড় শুকাতে দিতে যাব, তো একটু রোদ রোদ উঠছে, বাবা আর ছোট মেয়ে আর ওর বাবা দুজনে ঘুমাচ্ছে, তো ভাবলাম যে কুলারটা চালায় দিই, হালকা করে মানে লোতে দিয়ে দিব, না হলে পরে এই বাবা চুপ করো, না হলে পরে মানে উঠে যাবে আর কি। যখন শুকাইতে দিতে যাব তখন যদি উঠে যায় কান্নাকাটি শুরু করে দিবে, সেজন্যই আর কি ওই ঘন্টায় ওদের গায়ের মধ্যে একটু একটা চাদর দিয়ে দিলাম যাতে হালকা হাওয়াটা লাগে। আর যেহেতু অত বেশি একটা গরম নেই, হালকা হালকা গরম করতেছে, তো সেজন্য আর কি। আর এদিকে এই যে দেখো ওই ঘরেরও অনেকগুলো কাপড় ছিল, ওগুলোও নিয়ে নিলাম, আর এখন এই ঘরের কাপড়গুলোও নিয়ে নিচ্ছি। কি করব বলো, এরকম করে আর এডিট করা যাবে না, কালকের থেকে সামনাসামনি এসে কথা বলবো তোমাদের সাথে। দেখো কেমন বদমাইশি করতেছে, মানে অন্য সময় কথা বাইর হবে না, কিন্তু এখন দেখতেছে একটা কাজ করতেছি, এখন ওরা খুব চিল্লাচিল্লি করতেছে। এরকম করে কি ভিডিও করা যায় বলো, তোমরাই বলো। এই তো আর গামছাকালা এখানে কেন দিচ্ছি বলো তো, গামছাকালা যেহেতু পাতলা জিনিস, তো কুলারের হাওয়াতে শুকায় যাবে, সেজন্য ভাবলাম যে এগুলা নিয়ে যাব না, বেকার খালি টাটটা ভর্তি হবে উপরে। উপরে তো মালিক যারা আছে তাদেরও তো কাপড় দিবে শুকাইতে, তাই না বলো। তো এদিকে দেখো চলেও আসলাম ছাদে। শুকাইতে দিলাম, এখন আকাশটা কি কয় জানি না, বৃষ্টি আরও যদি আসে তো আরও নিয়ে যাব। চলো নিচে যাই। আর একটু হবে, জলটা খুব বাড়ায় দিই একটু। আর এদিকে বড় মেয়ে ছোটো মেয়ের খাওয়ার হয়ে গেছে, খাওয়ানো হয়ে গেছে ওদেরকে। এখন ওর বাবা ঘুম থেকে উঠে চান করে আসলো, ওর বাবা এখন খায় নিচ্ছে। এদিকে এই যে সবজি এগুলাই ওর বাবা খাই নেবে, তারপর তাহলে আমি করে খাই নেবো আর কি। আর মেয়েকে খাওয়ানোর সময় তখন অল্প একটু খাইছিলাম, মানে প্রচণ্ড পরিমাণে যেহেতু খিদা পেয়েছিলো, তো অল্প একটু বেশি নিয়েছিলাম মেয়েকে খাওয়ানোর জন্য, তো ওইটুকু ভাত আমি খেয়েছিলাম। এখন ওর বাবার খাওয়ার পরে আমি খাবো। আসো চলো, পড়ে যাবে কিন্তু, ব্যথা হবে কিন্তু, তোকে না করতেছে কিন্তু বাবা। আয় তাড়াতাড়ি আয় আয়। দিন রাত 24 ঘন্টা বৃষ্টি। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, মনে হচ্ছে যে মানে বিকালে আছে, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, 6:30 বাজে। এদিকে কতগুলো কাপড় এদিকে ইসের মধ্যে শুকাই দিচ্ছি, খাটের মধ্যে। আর ইনির পড়াশোনার তো একটুকু মন নাই, বইলে বইলে পড়তে বসাইলাম, কি যে পড়তেছে ভগবানে জানুক। নে পড়া কমপ্লিট কর। চলো মেয়েকে শুয়াই দিই, ঘুমাই গেছে। আর এদিকে দেখতেই পারলাম মেয়েকে অনেক কষ্টে ঘুম পাড়াইলাম। ঘুম পাড়ানোর পরে চা খাইলাম, চা খাওয়ার মানে চা বানাইলাম, দুইটা সস বানাইলাম। তারপরে তো মনে করো মেয়ে উঠেই গেছে, এখন তো তোমরা দেখতেই পারতেছো আমার সাথেই আছে, মানে এতটুকু টাইম ঘুমাইছিল, অতটুকু টাইমের মধ্যে চা বানাইলাম, চা খাইলাম, আর কয়েকটা শর্টস বানাইলাম, 2-3টা আর কি। কারণ অনেক দিন থেকে শর্টস ভিডিও দেওয়া হয় না, আর চ্যানেলের সাবস্ক্রাইবারও বাড়তেছে না আমার সেরকম একটা, তো সেজন্য আর কি ভালো লাগতেছে না। তো ভাবলাম যে না, যতই ঝামেলা হোক, যতই কষ্ট হোক না কেন, তা ভিডিও বানাবো আর কি। তারপরে যা কপালে আছে তাই হবে। তোমরা যদি ভালোবাসা দাও তাহলে আগায় যাব, আর যদি তোমরা ভালোবাসা না দাও তাহলে যেখানে আছি সেখানেই পড়ে থাকবো। তো
তো সবাই একটু সাপোর্ট করো আমাকে, যাতে একটু এগিয়ে যেতে পারি। আর আমি অত শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না, যে ভাষায় বলি আমি সেই ভাষাতেই তোমাদের সাথে কথা বলি। তো এই আর কি, ভিডিওটা ভালো লাগলে একটা একটা লাইক করে দিও। আর যা দেখতে পাচ্ছ এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, একটু সাপোর্ট করো সবাই, যাতে দেখছো দেখছো কেমন বদমাইশি, আমাকে ভিডিও করতে দিবে না আর এরা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আর এই যে আমার এই প্যা তো সারাদিন চলতেই থাকে। কালকের থেকে আর এরকম করে ভিডিও করব না, সামনাসামনি এসে তোমাদের সাথে কথা বলবো। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।